অবিশ্বাস্য ও রেকর্ডে মোড়ানো ম্যাচ সেরা পারফরমেন্সে তানজিম সাকিব এখন টক অফ দ্য টাউন। নেপালকে ১০৬ রানের টার্গেট দিয়েও ২১ রানে হারিয়ে কেটেছে সুপার ৮-এর টিকিট। তবে এমন আগুনে পারফরমেন্সের পরও নিরাপদে নেই ছোট সাকিব। বিতর্কিত কাণ্ডে আইসিসির শাস্তির মুখে পড়তে পারেন। ঘটনাটি বাংলাদেশের ইনিংসের ১৪তম ওভারে, যেখানে দেখা যায় ব্যাটিং স্ট্রাইকে তানজিম সাকিব, নন স্ট্রাইকার প্রান্তে আছেন জাকের আলী। সন্দীপ লামিচানের ওভারের প্রথম বল তানজিমের প্যাডে লাগে। এলবিডব্লিউর আবেদনে সাড়াও দেন অস্ট্রেলিয়ার আম্পায়ার স্যাম নোগাস্কি। তানজিম প্যাভিলিয়নে ফিরতে শুরু করলে জাকের সাজঘরের দিকে তাকিয়ে থাকেন। ডিআরএস নেয়ার শেষ মুহূর্তে জাকের তানজিমকে বলেন ডিআরএস এর আবেদন করতে। তানজিম সাকিব তখন আবেদন করেন। ভিডিও রিপ্লেতে স্পষ্ট দেখা যায় তানজিম সাকিব আউট হননি। ক্রিকেটের নিয়ম অনুযায়ী ডিআরএস এর আবেদন করার ক্ষেত্রে সাজঘর থেকে কোনো পরামর্শ নেওয়া যায় না। জাকেরের সন্দেহজনক আচরণকে ঘিরে তাই প্রশ্ন উঠেছে, জাকের কি সাজঘর থেকে সাহায্য নিয়ে ডিআরএস এর আবেদন করেছিল? এছাড়া বোলিংয়ের সময়ও নেপালের অধিনায়ক রোহিতের সঙ্গে বাদানুবাদে জড়ান তানজিম। বাংলাদেশের দুই ক্রিকেটার পেতে পারেন বড় শাস্তি। আইসিসির কাছে ম্যাচের রিপোর্ট পাঠাবেন ম্যাচ রেফারি। সেখানে যদি এই ঘটনার কথা উল্লেখ থাকে, সেক্ষেত্রে নিয়ম ভাঙার জন্য শাস্তির মুখে পড়তে পারেন তানজিম, জাকের দুজনই। কিন্তু যে আম্পায়ার স্যাম নোগাস্কি ভুল সিদ্ধান্ত দিল, তার ব্যাপারে ঠিকই চুপ আইসিসি। নামটা বাংলাদেশ বলেই কি যা খুশি তা করতে পারে আইসিসি? ২০ জুন বাংলাদেশের সুপার ৮ স্টেজের পরের ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মেহেদী নাইম, ৭১। এখন ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার।